আচ্ছা দেখো, আমরা তাহলে আজকে সিসকো প্যাকেট ট্রেসারের বেসিক কিছু জিনিস দেখব। কেমন? আহ, আমাদের উপরে কিছু টুলস আছে। দেখো এখানে হেল্প আছে না? হেল্প থেকে টিউটোরিয়ালসে যাওয়া। টিউটোরিয়ালসে গেলে এখান থেকে কিছু জিনিস দেখাবে, ইন্টারফেস ওভারভিউ, অপশন, এই জিনিসগুলো এখানে আছে। কিছু জিনিস এখান থেকে তোমরা অনেক হেল্প পাবা, এখান থেকে দেখে নিতে পারো। দেখো সে নিজে কিন্তু দেখাচ্ছে। Welcome to the Cisco Packet Tracer Interface Overview. This tutorial will show you how to start using the program. These playback controls are part of the tutorials and are not part of the Packet Tracer interface. এই যে এইগুলো হচ্ছে তোমার ও টিউটোরিয়ালের অংশ, এগুলো কোনো প্যাকেট ট্রেসারের কোনো অংশ না। ঠিক আছে? আচ্ছা, এই এই যে অংশটা দ্য মেনু বার, এটুকু হচ্ছে কি পুরোটুকু মেনু বার। এই ফাইলে আছে তোমার এই অপশনগুলো এখানে ফাইলে আছে। সে নিজে কিন্তু দেখাচ্ছে, আমি কিন্তু দেখাচ্ছি না এগুলো। আচ্ছা, এটা হচ্ছে দ্য মোস্ট রিসেন্ট প্যাকেট ট্রেসার ফাইলস দ্যাট হ্যাভ বিন ওপেন্ড ক্যান অলসো বি ভিউড ফ্রম হেয়ার। যেগুলো তোমার এখানে ছিল বা তুমি যেগুলো সেভ করে রাখছো সেগুলো ওইখান থেকে তুমি দেখতে পাওয়া ইচ্ছে করলে। আচ্ছা, এডিটে কপি পেস্ট আন্ডু রিডু। আন্ডু রিডু তো বোঝো, বোঝানোর কিছু নাই। অপশনে এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, যেমন প্রিফারেন্স, যে প্রথম যে জিনিসটা আছে প্রিফারেন্স, এই জিনিসটা আছে। আমি একটু পজ করি, হ্যাঁ। প্রিফারেন্স দেখো, অপশন, প্রিফারেন্স, এখানে অনেক কিছু আছে। এখানে যেগুলো আমি ক্লিক করব সে অপশনগুলো তোমাকে ভিজিবল করবে। যেমন তুমি যদি সাপোজ মনে করো একটা রাউটার নিচ্ছ, এটা শব্দ হচ্ছে না? এই শব্দটা কেন হলো? এই শব্দটা হচ্ছে হচ্ছে প্রিফারেন্সে যাও, দেখো আমার প্লে সাউন্ড দেওয়া আছে, এখানে যদি ই করে দাও আর শব্দটা হবে না। আচ্ছা, এখান থেকে দেখো এখানে 2811 হচ্ছে মডেল নাম্বার। আমি যদি মডেল নাম্বার তুলে দেই মডেল নাম্বার চলে যাবে, যদি মডেল শো দেই মডেল নাম্বার আসবে। আমি যদি ডিভাইস নেম তুলে দেই ডিভাইস নেমটা চলে যাবে। কেমন? আর এই পোর্ট নাম্বার দেওয়া আছে না, পোর্ট নাম্বার তুলে দিলে পোর্ট নাম্বার চলে যাবে। এখানে যদি না থাকে তোমাকে এখান থেকে নিয়ে আসতে হবে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরো কিছু করা যায়। যেমন ধরো এই যে ফন্ট আছে, ফন্টে দেখো বিভিন্ন ধরনের ফন্টের অপশন তুমি এখানে আছে। ওয়ার্ক স্পেস, এটাকে তুমি যদি আরো বাড়াতে চাও বাড়াতে পারো। দেখো এই যে বাড়ছে না, একটু বড় বড় হয়েছে না, একটু কি বড় বড় দেখাচ্ছে না একটু আগের থেকে? আচ্ছা, তুমি যদি রাউটারে যে এর ছোট লেখা আছে না, এই সিএলআই মোডের অপশন যদি তুমি যদি বাড়াতে চাও তাহলে যে ফন্টে যায় সিএলআই কমান্ড লাইন ইন্টারফেসের অপশন তুমি বাড়া দিতে পারো। বড় হয়েছে? ঠিক আছে। এই মেনু বারে এখানে কিছু খুব সুন্দর সুন্দর কিছু টুলস দেওয়া আছে। আমরা ওদের ভিডিওটাই দেখি। প্লে, ভিডিওতে জুম আছে, টুলবার আছে। কেমন? তো জুমটা আমরা এখান থেকেও করতে পারি। দেখো এই যে ভিউতে জুম আছে না, জুম ইন করলে বড় হবে, তাই তো? এটাকে আমরা ইচ্ছে করে কন্ট্রোল আই চাপলে বড় হয়। শর্টকাট, শর্টকাট বলতে এখানে দেওয়া আছে। দেখো এই যে কন্ট্রোল আই, জুম ইন কি কন্ট্রোল আই, জুম আউট কি কন্ট্রোল ইউ, আর জুম রিসেট হচ্ছে কন্ট্রোল টি, মানে আগের মতো হয়ে যাবে আর কি। ক্লিয়ার? কন্ট্রোল ইউ চাপলে ছোট হবে, কন্ট্রোল আই চাপলে বড় হবে, আর কন্ট্রোল টি চাপলে অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট যেটা সেটা হবে। আচ্ছা, আমরা আবার দেখি। আচ্ছা, টুলসেও দেখো বিভিন্ন কিছু জিনিস এখানে আছে। তো এগুলো আশা করি বুঝতে পারছো। তোমার ইচ্ছা করলে এই টিউটোরিয়ালটাও দেখতে পারো, অনেক কিছু এখান থেকে দেখতে পারবা। বেশ অনেক বড় কিন্তু এটার ফুল বিস্তারিত এগুলো সব সে
এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই টিউটোরিয়ালটা দেখলে প্যাকেট ট্রেসার সম্পর্কে অনেক ধারণা তোমরা পেয়ে যাবা। আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই যে রাউটার দেখতেছো, এখানে বিভিন্ন ধরনের মডেলের রাউটার, এগুলো হচ্ছে মডেল রাউটারের সিরিজ নাম্বার। এগুলো সুইচ, বিভিন্ন সিরিজের সুইচ আছে। দেখো এই মডেলগুলোর মধ্যে এক এক মডেলের এক এক রকম। কোনো মডেলের দেখো পোর্ট দেওয়া আছে, দেখো এইখানকার পোর্টগুলো কি আছে, ফার্স্ট এখানে 0/0, তাই না? ফার্স্ট এখানে কি আছে 0/0, এখানে পোর্ট নাম্বার দেওয়া। আর এখানকার পোর্টগুলো কি আছে, পোর্টে কি কি দেওয়া আছে, গিগাবিট, গিগাবিট ইথারনেটটা। তো ফার্স্ট ইথারনেট মানে 100 Mbps স্পিডে ডাটা যাবে ওই পোর্ট দিয়ে, আর গিগাবিট মানে 1 Gbps স্পিডে ডাটা যাবে পার সেকেন্ডে। 1 GB 1 গিগাবাইট স্পিডে ডাটা যাবে। আর ফার্স্ট ইথারনেট হচ্ছে 100 Mbps স্পিডে, 100 MB স্পিডে ডাটা যাবে পার সেকেন্ডে। এক এক রাউটারের এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই রাউটারে যদি অন্য কোনো পোর্ট লাগাতে চাই, সরি, এক্সট্রা কোনো পোর্ট যদি বা ল্যান্ড পোর্ট যদি লাগাতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, অফ করতে হবে। এই দেখো এখানে সবুজ বাতি ছিল, সবুজ বাতি মানে অন, দেখো সে অন হচ্ছে, লোড হচ্ছে, ঠিক আছে। আর এই সবুজ বাতি এটাকে যদি আমি অফ করে দিই তাহলে অফ হয়ে গেল। দেখো আমি যদি যাই, দেখাচ্ছে ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, পাওয়ার অন করতে হবে তোমাকে যদি ডিভাইসে কাজ করতে চাও, ঠিক আছে। আর এক এক রাউটারে কিন্তু এক এক জায়গায়, দেখো এটা কিন্তু ওই জায়গাটা নাই, আছে এটা হচ্ছে এই যে এখানে সবুজ বাতি, তোমাকে একটু দেখে নিতে হবে যে আমার সুইচটা কোথায় আছে, ঠিক আছে। এখানে এটা পাওয়ার অন অফ, এক এক জায়গায় এক এক রকম। তো আমি যদি এটা অফ আছে, তো আমি যদি এক্সট্রা কিছু লাগাতে চাই, এই দেখো আমাদের পোর্টগুলো ফাঁকা আছে, একটা দুইটা তিনটা চারটা স্লট কি আছে ফাঁকা। এখান থেকে ধরো আমি যদি সিরিয়াল কেবল লাগাতে চাই, তাহলে যে WIC2T সিরিয়াল, দুইটা সিরিয়াল পোর্ট লাগবে এখানে। আমি এখান থেকে ক্লিক করব, ধরে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ড্রপ করব, ঠিক আছে। ক্লিক করব, ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করব, ধরে নিয়ে এসে এখানে কি করব, ছেড়ে দেব, দেন তারপর আবার পাওয়ার অন করব, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে পাওয়ার অন হচ্ছে, আমার পাওয়ার অন হচ্ছে। আচ্ছা, এখন যদি কনফিগার যাও, দেখো কতগুলো পোর্ট আসছে, অনেকগুলো পোর্ট আসছে না, সিরিয়াল পোর্টগুলো আসছে। দেখো এখানে কতগুলো, এখন আগের মতো কি ফার্স্ট এখানে শুধু সিরিয়াল পোর্ট এখানে আছে। তো আমি দুইটা পোর্ট নিয়েছিলাম না, এখানে দুইটা লাগাইছি, যেহেতু WT লাগাইছি, W2T লাগাইছিলাম আমি, তাই না, তাহলে দুইটা সিরিয়াল পোর্ট আসছে। যদি 1T লাগাইতো তাহলে একটা আসতো, ক্লিয়ার। তো এখানেও সেম ভাবে তোমরা এখানে ইউজ করতে পারো। এখন রাউটার টু রাউটার আমরা ক্রস ওভার, এটা হচ্ছে আমাদের ক্রস ওভার কেবল। এটা কি কেবল, ক্রস ওভার কেবল। এই যে আমাদের কেবলের বিভিন্ন ধরনের কেবল এখানে আছে। এটা হচ্ছে আমাদের সেই কনসোল কেবল, এটা হচ্ছে স্ট্রেট থ্রু, আর এটা হচ্ছে ক্রস ওভার। আর এটা হচ্ছে আমাদের সিরিয়াল কেবল। আমরা রাউটার টু রাউটার, রাউটার টু রাউটার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এটার সাথে এটা, তাই তো। পয়েন্ট টু পয়েন্টে আমরা নর্মালি কি লাগাবো, সিরিয়াল কেবল লাগাবো। যদি আমি এখানে যেহেতু একই ধরনের ডিভাইস ক্রস ওভার লাগাতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নর্মালি কি লাগাবো, সিরিয়াল কেবল লাগাবো। রাউটার টু রাউটার কি কেবল লাগাবো, সিরিয়াল কেবল লাগাবো। সিরিয়াল কেবল লাগাতে হলে তো আমার সিরিয়াল পোর্টে লাগাতে হবে। সিরিয়াল কেবল কি আমার, দেখো এখানে সিরিয়াল কেবল আছে নাই, তো আমি যদি এখানে লাগাতে চাই নিবে না সে, ঠিক আছে। সিরিয়াল কেবলটা কোথায় লাগাতে হবে, আমার সিরিয়াল পোর্টেই লাগাতে হবে। এখানে কি করতে হবে, তখন এই রাউটারে এসে আমাকে সিরিয়াল পোর্ট অ্যাড করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। এখন দেখো এটা যাচ্ছে না, আমি ক্লিক করতেছি যাচ্ছে না, এটার জন্য আমি এই পাশে থেকে এখানে ক্লিক করে চলে যাবে, ঠিক আছে। এখানে যে আমি সিরিয়ালটা লাগাতে যদি চাই, আচ্ছা পাওয়ার অফ করলাম, অন করলাম, লোড হচ্ছে তো। এখন ইচ্ছা করলে আমি সিরিয়াল পোর্ট এখানে হবে না, হবে কোথায়, সিরিয়াল এসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো বিভিন্ন পোর্ট। এই হচ্ছে আমার কনসোল পোর্ট। কনসোল পোর্টটা আমরা কি জন্য বলছিলাম, রাউটার আর পিসির সাথে কানেকশন। তো দেখো রাউটার পিসির সাথে আমরা, এগুলো হচ্ছে আমাদের সুইচ,
বিভিন্ন মডেলের সুইচ, এক এক সুইচে এখানে দেখো পোর্ট কয়টা আছে, 24টা পোর্ট আছে তাই না, 24টা পোর্ট না। আবার যে অন্য সিরিজ নাও, এখানে কয়টা পোর্ট দেখো, 24টা পোর্ট, সাথে আরো 2টা গিগাবিট ইথারনেট পোর্ট অ্যাড করা আছে, শেষে আছে না গিগাবিট ইথারনেট পোর্ট আছে, মুছে দাও তো। তো এই রাউটার সুইচ টু সুইচ আমরা কি কেবল লাগাবো, সুইচ টু সুইচ ক্রস ওভার কেবল, যেহেতু সেম ডিভাইস আমাদের তাই না, সেম ডিভাইস তুমি ফাস্ট ইথারনেটের সাথে যে কোনো পোর্টে লাগাতে পারো। এটা মানে এটা না ফাস্ট ইথারনেটের সাথে ফাস্ট ইথারনেট 0/0 লাগাতে হবে এরকম কোনো কন্ডিশন নাই, তুমি ইচ্ছা করে এটার সাথে লাগাও, 0/1 এর সাথে 0/11 লাগাও, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখো, দেখো এখানে কিন্তু কমলা রঙের তাই না, অরেঞ্জ কালার, এটা আস্তে আস্তে সবুজ কালার হবে। সবুজ কালার হলে বুঝবা যে এই পোর্টটা অন আছে, আর ইয়েলো কালার মানে হচ্ছে এই পোর্টটা অন হওয়া অবস্থা হবে একটু পরে, 50 সেকেন্ড সময় লাগে এতে। আর এখানে রেড কালার, পোর্টটা কি আছে, রেড কালার মানে এটা অফ আছে, রেড কালার মানে কি অফ আছে, ম্যানুয়ালি সেটাকে অন করতে হবে। দেখো এখানে গ্রিন কালার হয়ে গেছে, দ্যাট মিন্স আপ, পোর্টটা আপ, আর এগুলো কি অফ। আর ইয়েলো কালার থাকলে পোর্টটা অফ, অন হবে একটু পরে। সুইচের ক্ষেত্রে 50 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা পোর্ট হচ্ছে আমরা ধরো এটা হচ্ছে পিসি, পিসির বিভিন্ন এটা যে ডেস্কটপ, এটা ল্যাপটপ, এটা সার্ভার, এটা প্রিন্টার। আমরা পিসির সাথে যদি রাউটার কানেকশন দিতে চাই তাহলে কি করবো, ক্রস ওভার, তাই তো। এখন কোনটার সাথে লাগাবো, গিগাবিট ইথারনেট তাই না, এটার সাথে এই ফাস্ট ইথারনেটটা লাগাবো। কি লাগাবো, ফাস্ট ইথারনেট, মনের ভুলেও কিন্তু এটা লাগাবো না, এটা লাগাবো আমরা কনসোল পোর্টের ক্ষেত্রে, আমরা লাগাবো কোনটা, ফাস্ট ইথারনেট পোর্ট, এটা, ঠিক আছে। তাহলে রাউটার টু পিসি কনসোল কেবল, হ্যাঁ রাউটার টু পিসি কনসোল কেবল বললেন না, রাউটার টু পিসি কনসোল কেবল তখন যখন কিনা আমরা এখান থেকে রিমোটলি এর মধ্যে ঢুকে কাজ করব। বাট রাউটারের সাথে পিসিতে কানেকশন দিয়ে ডাটা ট্রান্সফার হইতেই পারে, হতে পারে না, তখন কি কেবল, তখন নর্মালি আমাদের কপার ক্রসওভার কেবল ইউজ করব। তো এখন এইভাবে আমরা এটা লাগাতে পারি। এখন মনে করো যদি আমি এটা হ্যাঁ, রাউটার টু পিসি আমি একটু আগে বললাম না যে আমরা সেম ডিভাইসে যদিও আমরা স্ট্রেট থ্রু কপার ক্রসওভার ইউজ করি তাই না, সেম ডিভাইসের ক্ষেত্রে কি ক্রসওভার, কিন্তু আমি বলছি না একটু আগে যে আমরা রাউটার আর পিসিকে একই ধরনের ডিভাইস হিসেবে কনসিডার করতে পারি, কারণ রাউটার পিসিকেও আমরা রাউটার হিসেবে বানাতে পারি। সুইচের সাথে যদি পিসি হয় তাহলে কি ইউজ করব, স্ট্রেট থ্রু, এটা ডিফারেন্ট ডিভাইস। আর এটা তোমার বাহ্যিক স্রোতে মনে হচ্ছে ডিফারেন্ট, কিন্তু আসলে লজিক্যালি কি একই ধরনের, কারণ এই পিসিটাকে আমরা রাউটার হিসেবে কনফিগার করতে পারি, কেমন। আচ্ছা, এখন যদি আমি কনসোল কেবল ইউজ করি, ধরো এটা নিলাম, এই আছে আমার কনসোল, কনসোল কেবল এটা না, দেখো এই যে এটা কি কনসোল কেবল, কনসোল ক্লিক করলাম, ক্লিক করার পরে এই রাউটারের কনসোল পোর্ট, তাই না। দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম, আমি ভিডিওটাতে দেখাইছিলাম না, কোন পোর্টে লাগাচ্ছি আমরা, একটা পোর্ট হচ্ছে এইটা রাউটার, আমাদের এখানে দুটো পোর্ট আছে, এই সে কনসোল পোর্ট, ঠিক আছে। এই কনসোল পোর্টে আমাকে কি করতে হবে, লাগাতে হবে। আমি যাই, দেখো একটু ই করি, আমি এটা পাওয়ার অন করলাম তো, এখন দেখো আমার এই যে কনসোল কেবলটা কোন পোর্টে লাগাচ্ছি, এখন আমাদের এটা হচ্ছে আমাদের সেই কনসোল কেবল, আমাদের এই মাথা আমাদের এই কনসোল পোর্টে যাবে, কনসোল পোর্ট। তাহলে আমাদেরও আমরা কি করব, এই মাথাটা কনসোল পোর্টে লাগাবো, কিন্তু অন্য পোর্টে না, কিন্তু এটা আমাদের কনসোল পোর্টে লাগাতে হবে, পোর্টের সাথে আমাদের পিসির সাথে। আর ওই পোর্টটা যাবে কিসের সাথে, এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি, এটা এখান থেকে খোলা যায়, একটা ফিমেল এবং একটা মেলের, এটা আমরা লাগাবো পিসির সাথে, কেমন। এখানে যদি আমরা পিসির সাথে আমাদের ল্যান পোর্টের সাথে লাগাচ্ছি, বাট আমাদের এই প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে আমরা পিসি এইটার সাথে লাগাবো না, লাগাবো হচ্ছে এটার সাথে। এটুকু কাজ আমাদের মনে থাকবে, সেকেন্ড পার্টে আমরা পিসিতে কিভাবে আমরা ঢুকবো সেটা দেখব, ঠিক আছে।
ক্লিয়ার? এখানে দুটাই ব্ল্যাক কালার। তুমি যদি কোনটা কেটে দাও, কেটে দিলা, তুমি যদি এটা নিতে চাও, ধরো তুমি এখানে এইটার সাথে এটা লাগাইলা, এটা কিন্তু রেড কালার আসছে, এটা কিন্তু হবে না, দুটাই ব্ল্যাক কালার আনবা। কনসোল পোর্ট এটা যদি এটার সাথে লাগাই তাহলে দেখো এটা এখন রেড কালার, কাজে হবে না কিন্তু। কনসোল পোর্টের সাথে RS232 এটা লাগাবো, ঠিক আছে? এখন আমি ঢুকবো কিভাবে? এই যে এটা আছে না, এখানে যাব, ডেস্কটপে যাব, এই যে টার্মিনাল যে অপশনটা আছে এখানে যাব। এখানে বাই ডিফল্ট আমাদের কিছু ভ্যালু থাকে, ওকে দিলে দেখো এখানে আমাদের কি কোনটা আমাদের ঢুকছে, আমরা রাউটারে। আমরা এখানে যা কনফিগার করব সব কনফিগার আমাদের রাউটারে হয়ে যাবে। আমরা পিসি থেকে কিন্তু এখন রাউটারে, পিসি থেকে না, আমরা PC2 থেকে আমরা কোথায় ঢুকছি? রাউটারে। কনসোল কেবলটা ইউজ করা হয় জাস্ট কনফিগার করার জন্য, কেমন? আমরা পরবর্তীতে দেখবো আমরা রিমোটলিও আমরা এই রাউটারের মধ্যে ঢুকতে পারবো, তখন আমাদের সমস্ত কনসোল কেবল লাগবে না। আমি ঢাকাতে আছি, সিলেটের কোনো রাউটারে আমরা ঢুকবো, তখন তো এই সমস্ত কনসোল কেবলটা বলতো না, তখন এই রাউটারটাতে বিভিন্ন ধরনের কনফিগারেশন করা থাকবে, ওই সমস্ত কনফিগারেশন করা থাকবে, টেলনেট SSH সার্ভার কনফিগার করা থাকলে আমরা রিমোটলিও ঢুকতে পারবো। কিন্তু ফার্স্ট কোথাও আমি কি করতে হবে? কিছুই করা নাই। ফার্স্ট কি করতে হবে? আমাকে তো কোনো কিছুর সাথে অ্যাটাচ করে ঢুকতে হবে, দেন তখন কনসোল কেবল দিয়ে এটা দিয়ে আমি দেন ঢুকবো। ক্লিয়ার? আচ্ছা, এই হলো আমাদের, আর এটা হচ্ছে আমাদের হাব, এটা আমাদের ওয়্যারলেস ডিভাইস, আর এগুলো তো আমি বললাম কেবলের অংশ। আচ্ছা, এখন তুমি যদি কিছু সিলেক্ট করতে চাও, ধরো এখান থেকে সিলেক্ট করবা, কালার সিলেক্ট করতে পারো, দিলা ফিল কালার, নো কালার দিলে নর্মাল এরকম হবে, হ্যাঁ? আর যদি ফিল কালার দাও তাহলে কালারটা এরকম পুরো হয়ে যাবে। ফিল কালার, সিলেক্ট কালার যদি করো, ঠিক আছে? ইচ্ছে হলে তুমি এভাবে কালারও করতে পারো। যদি রেক্টেঙ্গুলার করতে চাও সেটাও পারো, ঠিক আছে? যদি এটা নিতে চাও এটা নিতে পারো। এখান থেকে আমরা, আর এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি আমরা কতটুকু করতে চাই সেটার আর কি, ম্যানুয়ালি, হ্যাঁ? এখান থেকে কালার কম্বিনেশন তুমি করতে পারো। ডিলিট করার জন্য তো আমি যদি সব একসঙ্গে ডিলিট করতে সিলেক্ট করব, সিলেক্ট করে কেটে দিলে এস দিলে সবগুলো চলে যাবে। আর যদি একটা একটা করে ডিলিট করতে চাও, আমি একটা একটা করেও ডিলিট এখানে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যদি তুমি প্যাকেট পাঠাতে চাও, ধরো তুমি গ্রাফিক্যাল কিছু দেখতে চাও, আমার এখান থেকে ডাটা এখানে কিভাবে যায়, এখান থেকে ডাটা এখান থেকে যাওয়ার জন্য এখান থেকে ডাটা এখানেও তুমি পাঠালে, দেখো এখানে আমাদের ফাংশনাল পোর্ট বলতে আমাদের এখানে কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই, আছে? না, আমাদের কোনো আইপি অ্যাড্রেস বসায়নি। আচ্ছা, এটা আমরা নেক্সট পার্টে দেখি। ঠিক আছে, একটু ক্লিয়ার? কোনো কনফিউশন আছে একটু ব্যাপারে? বলো, তোমাদের একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে।